আজকে সে উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে হাদি আজ চলে গেছে। আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। তার বাচ্চাটা কাদের মধ্যে ছিল এইভাবে, ফুটফুটে বাচ্চাটা, কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁধে তুলে আনন্দ করেছেন। সে আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না। বাচ্চাটা এতিম হয়েছে, স্ত্রীটা বিধবা হয়ে গেছে, মা তার সন্তানকে হারাইছে। আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, আমিন কোন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ভাই আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু খুনের পথ বেছে নেওয়া, মেরে ফেলার পথ বেছে নেওয়া, এই সংস্কৃতিটা ভালো নয়। লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না, লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য শুরুতেই বলছি, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদিকে যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার এলাকায় আছেন, রাজনীতির সূত্র ধরে, মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মতাদর্শের মিল না থাকতে পারে, কিন্তু তাই বলে মেরে ফেলবো, খুন করে ফেলবো, এ খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আমাদের মসজিদের ইমাম রহিসউদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্স করে মেরে ফেলেছে, আজকে 1 বছর হয়ে গেছে। সেখানে রহিসউদ্দিনের বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই। তো এই জন্য যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ। আরে মিয়া, রাজনীতি যেটা মন সেটা করে, হক কথা তো বলবেন। একটা মানুষকে মেরে ফেলবে এইভাবে তরতাজা মানুষ, এটা উচিত নয়। আমাদেরকে লাশের রাজনীতি, এরকম খুন গুম, এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই দেশটাকে আল্লাহ শান্তি করে দাও। আমার তো মনে হয় এই লোকটি যদি, এই সুন্নি লোকগুলা যদি কুমিল্লা টাউন হলে একটা ডাক দেয়, সারা দেশ কেঁপে উঠবে। কথা বলেন ঠিক না? আমি এখন আস্তে আস্তে মনে মনে ভাবতেছি আর কি, ওয়াজ মাহফিল যেভাবে করি, ওয়াজে ভক্তের অভাব নাই, কিন্তু রাজপথে যখন ডাক দেওয়া হয় কাউকে পাওয়া যায় না। এখন আপনাদেরকে রাজপথে আসতে হবে। কোনো বেড়া আমরা গড়াই না চাল দিয়ে খাওয়াই জানা, কেউ আই না আমরা করে অসুস্থ হইলে চিকিৎসা করতে আয় না। হ্যাঁ, নেওয়ার সময় ঠিকই লয়া যায়, এরপর আর খবর আমরা কেউ লয় না। এখন সুন্নিয়ত বড় সংকটের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? কেন্দ্রীয় দিক নির্দেশনা যেভাবে আসবে সুন্নি জামাতের, আপনারা সেই দিকে যাবেন। রাজি আছেননি ভাই? আপনারা একটা দিনের জন্য শুধু আপনার মতামতটা দিয়েন, বাকি দিন আমরা খেলবো আপনাদের সাথে সব সময়, সারাটা জীবন আপনাদের পাশে থাকবো। কিন্তু একটা দিন যেদিন আপনারা ব্যালটের মধ্যে কথা বলবেন, সেদিন ইমানি আওয়াজে কথা বলবেন। একটা দিন চাই নিছে আপনার কাছে, শুধুমাত্র ওই দিনটা, যে তাহির হুজুর বলছিল যে আমরা সুন্নি হয়ে সুন্নির পাশে থাকবো। কথা বলেন ঠিক না বেঠে? মনে থাকবো? মনে থাকবো তো? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন কর। কারণ মরতে হবে। কি করতে হবে? মরতে হবে, কবর যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মরার আগে একটু আল্লাহকে রাজি করতে হবে, নবীকে রাজি করতে হবে, ঠিক কি না? এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, হাজার হাজার মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, জায়গা নাই, প্যান্ডেলের কয়েক গুণ বেশি মানুষ আপনারা হয়ে গেছেন। এটা সিন্নি খাওয়ার জন্য না, এটা নবীর প্রেমের জন্য। কথা বলেন ঠিক কি না? আরে হাত তুলে বলেন ঠিক কি না? বলে একসাথে আছেন না নাই? চাইছি কয়দিন? কোন দিনটা? মন থাকবো নি? আল্লাহ রসুলের সাক্ষী রেখে কথা বলবেন। কারণ 90টা মাজার ভাঙছে, কবর থেকে লাশ তুলে লাগায় আগুন ধরাই দিছে। সুন্নিদের বিরুদ্ধে গত পরশু দিনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক, সে আমাদের বোয়ালখালীর, তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার কইরা অস্ত্র মামলা ঢুকাই দিছে। সুন্নিদের ইতিহাসকে বিকৃত করার জন্য, তারা কলঙ্কিত করার জন্য মিথ্যা আশ্রয় নিয়েছে। কথা বলেন ঠিক না বেটে? এদের আমি তার তীব্র নিন্দা জানাই। অনতি বিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, ঠিক কিনা বেটে? মুক্তি দিতে হবেই হবে। কারণ আমাদের ভাই আবু নাসের জিলানী, সে বিগত দিনে কোনো রাজনীতি দলের একটা মিটিংও যায় নাই, কোনো সদস্য পদে ছিল না,
তার একটা পরিচয় ছিল, সে ছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক, গাউসে কমিটির সদস্য, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক। অযথা তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করে মিথ্যা অস্ত্র মামলা ঢুকাই দিছে। তার মানে বোঝা গেল সুন্নিদের বিরুদ্ধে উপেনে গোপনে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমি বোয়ালখালীর প্রশাসনকে বলবো, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিবাদী কণ্ঠ মাঠে নামার আগে আমার ভাই আবু নাসের জিলানীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। কথা বলেন। সুন্নি জনতা কি দুই থাকবেন না এক থাকবেন? ডাক দিলে মাঠে পাওয়া যাবে তো? আমাকে তারা বহুত ষড়যন্ত্র করতেছে, কিন্তু সামনে আসতে পারতেছে না। কারণ আমি একবারে বলে দিয়েছি, আমি মদিনাওয়ালার প্রেমের কাঙ্গাল, আমাকে ডিস্টার্ব করো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত রাখে, বলেন আমিন। আরো জোরে করে আমিন। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আরো জোরে বলুন। আমার মতন অনেক বক্তা